আল্লাহ তাবারাক ওয়া তাআলা তেনার সৃষ্টির শ্রেষ্ঠ করে আমাদেরকে পাঠিয়েছেন, আর এই শ্রেষ্ঠত্বের কারণেই আজাজিল শয়তান হয়েছে। তার শয়তান হওয়ার কারণ যদি জিজ্ঞেস করা যায় তো এই হিংসা, রিয়া, তাকাব্বুর সে বরদাস্ত করতে পারল না। আদম যে পৃথিবীতে আসেনি, যত আদমকে বানানো হয়নি ততদিন পর্যন্ত এই পৃথিবীতে হায়াতুল হাইওয়ানে লিখছে জিনেরা 700 বছর পৃথিবীতে দাপিয়ে চালিয়ে। জিনেদের ভিতরে নবীও ছিল, তারা তাদের নবীকে তারপরে আদমকে যখন করা হলো তো আজাজিলের মাথায় বিগার নিল। সে আল্লাহর আবিদ ছিল, গোলাম ছিল, এমন গোলাম ছিল যে আল্লাহর প্রিয় গোলাম ছিল, জান্নাতে অবস্থান পেয়েছিল। এই রকম একজন ব্যক্তিত্ব আল্লাহ তাকে এমন লানত দিল যে কিয়ামত পর্যন্ত সে শয়তানই থাকবে, এবং তারপরেও শয়তান থাকবে কিয়ামতের পরেও, কিন্তু শয়তানই করতে পারবে না, তার ভোগ নিতে হবে জাহান্নামে। তো পৃথিবীটা দুইটা মেরুকরণ সৃষ্টি হল, ভাগ হয়ে গেল, দলে ভাগ হলো, গ্রুপিং হয়ে গেল। একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে তার আদম সন্তানকে হুঁশিয়ারি দিলেন। কি হুঁশিয়ারি দিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বনি আদম হাদা সিরাতুম মুস্তাকিম। ইয়া বনি আদম, হে আদমের সন্তান, পৃথিবীর বুকে তোরা যতগুলো আদমের সন্তান আছিস, নিজেকে মনে করিস যে আমি মানুষ। তোর চেতনায় যদি তুই মানুষ হয়ে থাকিস তাহলে তুই আদমের সন্তান। তা আমি আল্লাহ তোকে একটা কথা বলছি, কান করে শোন। আল্লাহ তা'বুদু শাইতানা, খবরদার তোরা শয়তানের ইবাদত করবি না, শয়তানের ইত্তেবা করবি না, শয়তানের পদ অনুক্রম করবি না, শয়তানকে আইডিয়াল বানাবি না, আদর্শে নিয়ে আসবি না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হলো তোদের প্রকাশ্য শত্রু। এরা তোদের দোষ নয়, এরা তোদের দোস্ত বন্ধু নয়। শয়তান চিরদিন তোর শত্রু। ওয়া আনি'বুদুনি, ইবাদত করবি আমার। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হবে তোদের জন্য সোজা রাস্তা। যে রাস্তাতে চলতে চলতে রাস্তার শেষ অংশে রয়েছে জান্নাতের দরজা,
যেখানে তুই গিয়ে পৌঁছে যাবি এটা হলো সিধা রাস্তা, যে রাস্তাতে নিয়ামত দেওয়া আছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এমন একটা রাস্তা আল্লাহ তুমি দাও যে রাস্তাতে নিয়ামত প্রাপ্তরা, ত্রাইজি প্রাপ্তরা আর আপনার কিনা উপহার প্রাপ্তরা, তোমার জান্নাত লেনেওয়ালারা হেঁটেছে, ওই রাস্তাটা আমাকে দাও। যে আল্লাহ বলছেন ওয়া আনি'বুদুনি, আমার ইবাদত করবি, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হবে তোর জন্য সোজা রাস্তা। জি ভাই, এখন শয়তানের ইবাদত করতে মানা করেছে। তো শয়তানটা কে? শয়তান কোথা আছে ওকে ধর্মের দুটো ভাগ। শয়তানের দুটো ভাগ, এটা আগে ঠিক করে নিতে হবে। তবে ওদের আবার আপোষ আছে, ভাগ দুটো হোক, ওদের আপোষে মেল আছে, ওদের আপোষ করা আছে, ওদের আপোষে হাত মিলানো আছে। সেটা বুঝতে পারবেন কার্যকলাপে গিয়ে। আল্লাহ শয়তানের গ্রুপ বলছেন কোরআনে, গোটা কোরআনটাকে নাজিল করে শেষকালে শয়তানের গ্রুপটা বলে দিলেন। সূরাটার নাম মানুষ, সূরা নাস, মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন, হে রব। কুল আউযু বিরাব্বিন নাস, হে মানুষের রব, তোমার কাছ থেকে পানা চাইছি। হে মালিক মানুষের, ওই তোমার কাছ থেকেই পানা চাইছি। হে মানুষের মালিক, মালিকিন নাস, ইলাহিন নাস, হে মানুষের ইলাহ, তোমার কাছ থেকেই পানা চাইছি। কিসের পানা চাইছি? এত পোকা উঠছে, মুখের কাছেই ঘুরছে, নাকের কাছে ঘুরছে। হে মানুষের ইলা, তোমার কাছ থেকে পানা চাইছি। কিসের পানা চাইছি? আল্লাযী ওয়াসবিসু, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, ওর কাছ থেকে পানা চাইছি যে মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে গিয়ে তার দিলে অস্পশা তৈরি করে, দিলের ভিতরে খারাপ প্রেরণা দেয়, দিলের ভিতরে খারাপ উদ্দীপনা দেয়, দিলের ভিতরে খারাপ নোংরামি চিন্তা চেতনা এনে দেয়, ওর কাছ থেকে আল্লাহ মাপ চাইছি। কুল আউযু বিরাব্বিন নাসটা একটা দোয়া। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস। যারা মানুষের দিলকে নোংরা করতে পারে, মানুষের দিলকে খারাপ কাজে নিয়ে যেতে পারে, প্রেরণা দিতে পারে, তাদের দুটি গ্রুপ আছে। সেই একটা গ্রুপের নাম হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের ভিতরেও শয়তান আছে, জিনের ভিতরেও শয়তান আছে। শুধু জিন শয়তান নয়, মানুষের ভিতরেও শয়তান আছে। মানুষের ভিতরেও শয়তান আছে, জিনের ভিতরেও শয়তান আছে। আগে জিনেরটা বলি। আমি একটা বই পেয়েছিলাম, কোন এক মাদানির লেখা,
নামটা ভুলে গেছি, আব্দুল সালাম নাম হবে হয়তো, তো আমাদের ইন্ডিয়ান নাই, বাংলাদেশি। বইটা পেয়েছিলাম সৌদিতে, ছোট্ট বই। বইটার নাম হচ্ছে তৌহিদ হর্ষকারী কার্যাবলী। যে কাজে ইমানকে খেয়ে নেই, তো ওই তৌহিদ হর্ষকারী কার্যাবলীতে লিখেছেন জিনেদের অনেকগুলি গ্রুপ আছে, 7-8টা গ্রুপ আছে। তো তারা মানুষের দিলকে নষ্ট করে, দিলকে কষ্ট দেয়। কিভাবে দেয়? জি, তারা কিভাবে মানুষকে নোংরার দিকে ডাকে, মানুষকে কিভাবে কৌশল করে তৌহিদ থেকে সরিয়ে দেয়, এটা জিনেদের গ্রুপ আছে। আর মানুষের ভিতরে শয়তান আছে, মানুষের ভিতরে শয়তান প্রকাশ্যে আপনি দেখতে পাবেন। আর জিন শয়তান আর এই মানুষ শয়তান, এই ভিতরে বেশি কঠিন হচ্ছে মানুষ শয়তান। জিন শয়তানটা আসান। জি, আপনাকে কোনো জিনে বিরক্ত করছে, আপনার মেয়েকে আপনার ছেলেকে জিনে বিরক্ত করছে, আপনাকে কোথাও যেতে হবে না, ওকে বসান, একটা জায়গায় বসান, বসিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহাটা পড়ে ওর মাথাতে ফুঁক মেরে দেন। ও যদি আফ্রিকাতে থাকে তো সেকেন্ডে এসে হাজির হবে, হতেই হবে, চ্যালেঞ্জ। আমি নিজে দেখেছি, হতে হবে, আসতে পারবে না। তাহলে জিন কাবু, কিন্তু মানুষ আপনার সঙ্গে আছে, তার অঙ্গভঙ্গি, চেহারা, চেতনা আলাদা, দিল আলাদা, আপনাকে মার্ডার করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বলছেন পৃথিবীতে দুটি রাস্তা রয়েছে, ওয়াহাদাইনাহুন নাজদাইন। একটা বেঈমানদের রাস্তা, তাগুত শক্তির রাস্তা রয়েছে, যেখানে বেঈমান কাফির মুশরিক যারা হলো শয়তানের গ্রুপের মাল, তাদের একটা গ্রুপ রয়েছে। আর একটা রয়েছে ইমানদারদের গ্রুপ, যেখানে রয়েছে নবী, আম্বিয়া, সলফে সলেহিনরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বিশ্ববাসী, তুমি নিজেকে কোন গ্রুপে ভরবে, তুমি কেমন করে জানবে যে আমি সফল কাম হব? তাহলে তোমাকে একটা গ্রুপ নির্বাচন করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহকে হৃদয় দিয়ে ভালোবেসে নিয়েছে আর আল্লাহর সাথে আপোস করে নিয়েছে, সে পৃথিবীর যত দলিল সব মেনে চলবে এবং পৃথিবীতে যত কষ্ট আছে সহ্য করে নেবে। পৃথিবীর আনন্দ গ্রাস তাকে করতে পারবে না, পৃথিবীর ঐশ্বর্য তাকে ক্ষতি করে দিতে পারবে না, তার পদস্খলন ঘটবে না। সে একমাত্র আল্লাহর পথে হাঁটবে। আল্লাহর পথে হাঁটতে হাঁটতে সে আল্লাহর সঙ্গে আপোস করেছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তারা ঈমান এনেছে, আল্লাহকে আপনজন, প্রিয়জন, বন্ধু বানিয়েছে। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সে অন্ধকারের ভিতর থেকে বের হয়ে এসে আলোর রাস্তাটাকে সে গ্রহণ করে নিয়েছে। সে আধার নেবে না, অন্ধকারে যাবে না, পরিষ্কার আলোর উপরে সে হাঁটবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নেগেটিভটা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত
যারা কাফের হয়ে গেছে। এবং তাগুত সত্যি বলতে রিয়া তাকাব্বুর অহংকারকে এক ভাষায় তাগুত বলা যায়, বিদ্রোহমূলক জীবন। এটাকে যারা ভালোবেসে নিয়েছে, আল্লাহ মানবে না, রসুল মানবে না, তাদের কাছে রসুলের মূল্য থাকবে না, আল্লাহর মূল্য থাকবে না, কোরআনের মূল্য থাকবে না, দ্বীনের আলোর মূল্য থাকবে না। তারা কি করেছে? ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তারা আলোগুলো কি ছেড়ে দিয়ে আঁধারের ভিতর দিয়ে চলে গেছে, তারা অন্ধকারকে কবুল করে নিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই রাস্তাটা কোথায় শেষ হয়েছে? এই রাস্তা তাদের কোথায় নিয়ে যাবে? তাদেরকে ধীরে 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 নিয়ে যেতে যেতে লেলিহান অগ্নি শিকার ভিতরে দাও দাও করে জ্বলছে, সেই জাহান্নামের ভিতরে হায়রোডটা ঢুকেছে, তাদেরকে জাহান্নামের আগুনে পৌঁছে দেবে। জি, রাস্তা দুটি। জিনেদের মধ্যে আল্লাহর বান্দা আছে, নামাজ পড়ে, রোজা রাখে, কোরআনের হাফিজ আছে। জি, বাংলাদেশে এক জিন, উনি কোরআনের হাফিজ আবার জিনেদের বাদশা। ওদের সাথে আমাদের বর্ডারে মিল নাই। আমাদের বাংলাদেশ ভারত আলাদা, ওদের সীমারেখা আলাদা আছে। আর একজন ইব্রাহিম জিনের নাম, সেও বাদশা, কোরআনের হাফিজ, ইব্রাহিম নাম। তো আছে ভালো, কিন্তু খারাপ আছে। জিনেদের মধ্যে একটা গ্রুপ মার্ডার করার কাজে থাকে, একটা গ্রুপ থাকে মাদ্রাসায় পড়তে দেবে না, একটা গ্রুপ থাকে নামাজে ভুল ধরাবে, এইভাবে ভাগ আছে। আর একটা গ্রুপ আছে ওরা থাকে মূর্তির কাছে, হয় দেব দেবীর পূজা হয়, ওখানে একটা জিনের গ্রুপ থাকে। মাথা নাম করে, হে আমার দেব দেবী, তুমি আমার রোগ ভালো করে দাও। তখন সে জড়িবটি দিয়ে তার রোগকে ভালো করবে। এ ভাববে আমাকে আমার দেবী ভালো করে দিয়েছে, হে মা দুর্গা আমার ঘরে অমুক জিনিসটা এনে দাও। এই জিনেদের একটা ডিউটি ওই জায়গায় শয়তান রেখেছে। শুধু তাই নয়, যতগুলি পৃথিবীর বুকে পীরের মাজার আছে, দরগা আছে, এগুলোতে জিনের ডিউটি আছে। তবে শুনে নেন, এই জায়গায় যে জিনগুলি থাকে, তাদের শরীরে বস্ত্র থাকে। মানুষের ভিতরে যেমন ন্যাংটা সাধু দেখেছেন কিনা, ইউটিউবে দেখেছেন, জিনেদের ভিতরে যত শিরকের কাজে লাগানো আছে, এদের শরীরে বস্ত্র থাকবে না, এরা ন্যাংটা অবস্থায় থাকে। সারা পৃথিবীর মানুষকে গুনহার দিকে হুড় হুড় করে নিয়ে যায়। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই গ্রুপ থেকে তোমরা বড় সাবধান হয়ে থাকো, কারণ জিনের ভিতরে এমন শয়তান রয়েছে যা মানুষের দিলকে নোংরা করে দেয়। তেমনি মানুষের ভিতরে যারা শয়তান, তাদের কথা প্রকাশ্যে আর কি বলবো বন্ধুরে। এক নম্বর হলো যারা পীর বাবা, দাদা বাবা, খাজা বাবা, সাধু বাবা, ল্যাংটা সাধু, ভ্যাংটা সাধু যত রয়েছে, এরা হলো শয়তানের সঙ্গে আপোষ করেছে। এদের একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপের ভিতরে আর একটা গ্রুপকে ভরে নিতে পারেন। যারা বড় বড় মাস্তান দুনিয়াতে রয়েছে, নেতার গদিতে বসে রয়েছে, যুবকদেরকে নিয়ে আগে গিয়ে তাদের হাতে বোতল ধরিয়ে দিচ্ছে, অপর নারীকে তার গাড়ির পেছনে চাপিয়ে দিয়ে তাকে আশোকতা করে দিচ্ছে। এরাও হয়তো শয়তানের গ্রুপে পড়বে।
মানুষের চরিত্রগুলোকে আগেই শেষ করে দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকেও সাবধান এবং মানুষ থেকেও তুমি সাবধান হয়ে যাও, যেহেতু এরা তোমাকে এমন ভাবে তোমার ব্রেনটাকে শেষ করে দেবে, ধীরে 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 তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। অতএব অতি হুঁশিয়ার। রাস্তা হলো দুটি, একটা হলো আল্লাহর দেওয়া রাস্তা, আর একটা হলো শয়তান সারা জীবন চেষ্টা করেছে একটা রাস্তা। থাক ওগুলো নিয়ে, ওখানে ওরকম করলে লোক আমার বায়ান শোনা বাদ দিয়ে ওইটার দিকে তাকিয়ে থাকবে। দুটো পোকা খেয়েছি, খাই, অসুবিধা নেই। এখন দুটি যুক্তি কথা বলবো আপনাদের সঙ্গে, যেগুলো আল্লাহ বলেছেন। এতক্ষণ আমি উপস্থাপনার উপরে ছিলাম, সূরা আনামের আয়াতটা আজকে মেন রেখেছি আপনাদের সামনে। তো যুক্তি কথাগুলো 5টা মিনিট শোনেন। এই যে আগুন দেখছেন, আগুন, এটা তো বিদ্যুতের আগুন। এখানে একটা মানে কোনো বস্তু দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম, তো আগুনটা কটা জিনিস দিয়ে তৈরি? আগুনের ভিতরে কি আছে? 3খানা জিনিস আছে। পানির ভিতরে অক্সিজেন আছে, আর্দ্রতা আছে, পানি আছে, এটাও 3টে জিনিস দিয়ে তৈরি হয়েছে। আগুনের ভিতরে 3টে জিনিস আছে। একটা আগুন যেটা দেখছেন আপনি, ওইটা। 2 নম্বর, ওর ভিতরে মিশানো আছে ধাও শক্তি একটা আছে, যা দেবেন পুড়িয়ে দেবে। অন্য কোনো বস্তু পোড়াতে জানে না, আগুন পোড়াতে জানে না, ওকে যা দেবেন ও পুড়িয়ে ছাই বানাবে। 3 নম্বর, ওর ভিতরে ভরা আছে আঁধারকে আলো করবে। আঁধারে জেলে দেবেন, জায়গাটা আলো হয়ে যাবে। এখন যদি 3টেকে আলাদা করা যায়, 3টেকে যদি আলাদা করা যায়, আপনারা বলছেন এটা পানি, আমি বলছি না এটা শরবত। খালি চোখে দেখতে পেয়েছেন না, কিন্তু আরো 2টো জিনিসের সঙ্গে দেওয়া আছে। একটা আছে চিনি, চিনিকে গলিয়ে তরল করে মিশানো আছে। আর একটা আছে আপনার এর ভিতরে লেবুর রস। এখন লেবুর রসটা যদি আলাদা করে বের করা যায়, তাহলে আপনি যখন খাবেন তখন টক ভাবটা পাবেন না, পাবেন মিষ্টি আর পানি। যদি চিনিটাকে বের করে দেওয়া যায়, তাহলে পানিটাকে টক টক লাগবে কিন্তু ফিকা লাগবে। আর চিনি আর লেবুর রস দুটা যদি রাখা যায় আর পানি না থাকে, তো ওটা শরবতই হলো না। তেমনি আগুন 3টে জিনিস মিলিয়ে আগুন, একটা বের করে দিলে ওটা আগুন লয়। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে মিসাল দিয়েছেন এবং একবার একটা বের করেছেন, মিসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন আল্লাহ। এটা আমার ব্রেনের উদাহরণ নয়। কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিল লা ইউবসিরুন। আরেক জায়গায় আল্লাহ বলেছেন আগুনের ব্যাপারে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এবার দুটোকে এক জায়গায় করালেন যে একটু আপনার আমার ব্রেনে পার্থক্য করে নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেয়া হলো, লকড়ি দাও 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 করে জ্বলছে, ইব্রাহিমকে চরকিতে বেঁধে আগুনের মাঝে ফেলা হচ্ছে। এবার আগুন হচ্ছে কার গোলাম? আগুন হচ্ছে আল্লাহর গোলাম। আল্লাহ আসমান থেকে আগুনকে বলছে, ইয়া নারু কুনি, হে আমার আগুন, ওরে আমার আগুন রে, তোকে
তোকে আমি বানিয়েছি, তুই আমাকে রব বলে মেনে নিয়েছিস, আর আমি তো প্রভু, এটাতে কোনো অসুবিধা নাই। তবে শুনেলে আমি তো রব হুকুম করছি এখন, সালামান আলা ইব্রাহিম, এসি হয়ে যা, এয়ার কন্ডিশন হয়ে যা, না গরম না ঠান্ডা হয়ে যা। কার জন্যে? আলা ইব্রাহিম, তুই ইব্রাহিমের ওপরে হয়ে যা। এখানে আলা ইব্রাহিম বলে যদি সারা দুনিয়ার বলতো তাহলে তো লোকরি আর পড়তো না। আল্লাহ একজনকে মেনশন করে দিলেন, দিয়ে বলছেন আগুন রে তুই ইব্রাহিমের ওপরে ঠান্ডা হয়ে যা, শান্তি হয়ে যা। আমার ইব্রাহিম তোর ভিতরে থাকবে, ইব্রাহিম আমার গোলাম, সে আমার দাও দাও করে জ্বালাবার জন্য। কিন্তু বেঈমানদের এটা বোধগম্য হয় না, তাদের বিবেক বোঝে না যে আগুন আমার গোলাম, আমি হুকুম হয়ে গেল, দাও দাও করে আগুন জ্বললো। সব কিছু শেষ হলো, ইব্রাহিমের পশম কাপড় কিছুই পড়লো না। তার মানে হচ্ছে ইব্রাহিম জন্য জ্বালানি শক্তিটা আল্লাহ কেড়ে নিয়েছিলেন, জ্বললো না। এরপরে শয়তানদের ব্যাপারে কি বলছে দেখেন। কিন্তু তার আগে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলবো। আল্লাহ কি করেছেন? আল্লাহ রাস্তা দিয়েছেন আমাদেরকে। কিসের রাস্তা? হেদায়েতের রাস্তা, নুরানি রাস্তা। কি রাস্তা? আলোর রাস্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহ তার নবীকে চেরাগ দিয়ে পাঠালো। এই জায়গাটা একটু বুঝবেন, তাহলে ওই আয়াতটা বুঝতে সুবিধা হবে। যুক্তি কথা কটা হয়ে গেলে আমি মেন আয়াতে চলে যাব। এই জায়গাটা কি? আল্লাহ বলছেন যে আমি আমার নবীকে চেরাগের আলো দিয়ে পাঠালাম। আমি তোমাদের কাছে আমার নবীকে পাঠালাম সুসংবাদ এবং দুঃসংবাদ সঙ্গে করে নিয়ে। আমি আমার নবীকে তোমাদের কাছে পাঠালাম সুসংবাদ আর দুঃসংবাদ সঙ্গে করে নিয়ে। একটা হলো জাহান্নামের খবর নিয়ে, আর একটা হলো জান্নাতের খবর নিয়ে। এই দুটি খবর নিয়ে আমার নবীকে পাঠালাম। আর আমার নবীকে 3 নম্বর কাজটা বললাম, ওয়াদাআইয়ান ইলাল্লাহ, ওই লোকগুলি তুই আল্লাহর দিকে ডাকবি। এইরকম করে হুমড়ে তাদেরকে কোলে নিয়ে এসে আল্লাহর দিকে ডাকবি। আর যে রাস্তায় ওদেরকে ডাকবি ওই রাস্তায় কি থাকবে? ওয়াসিরাজাম মুনীরা, সেখানে প্রদীপের আলো থাকবে। 3টে কাজ খালি গুনেলেন। নবীজি ভয় দেখালেন জাহান্নামে পুড়ে যাবে গো, তোমরা জ্বলে যাবে, খারাপ কাজ করো না, ভালো কাজ করো গো, জান্নাতে যাবে, সুখে থাকবে। তাহলে একদিকে হলো সুসংবাদ, একদিকে হলো দুঃসংবাদ, আর 3 নম্বর কাজটা হচ্ছে একটা আলোর দিকে ডাকছে। সেই আলোটা কিসে? না চেরাগের। চেরাগ আগেকার যুগে যে আমরা বর্ধমানের ভাষায় আমরা বলতাম প্রদীপ, নম্প, আপনাদের দেশে বলতো চেরাগ। এক যুগে আমরা জাগির বাড়ি খাবার খেতে যেতাম তো দেখতাম কাঠের উপরে চেরাগকে বসিয়ে বিড়ি বানছে জাগির বাড়ির মেয়ে ছেলেরা। এখন আছে কিনা সেই জিনিসগুলো জানি না, তবে ওইটাকে বলে চেরাগ। এখন আপনাদের কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন করব, লম্বা নয়, আর আপনারা বুঝে না বুঝে উত্তর দিয়ে দেবেন। ভুল হবে তো আমি। সূর্যের আলো বেশি, চাঁদের আলো বেশি,
তো সব থেকে বেশি আলো হচ্ছে সূর্যের। তো আল্লাহ যদি বলতো যে আমার নবীকে সূর্যের মতো আলো দিয়ে পাঠাইলাম, ওই আলোর দিকে তোদেরকে ডাকবে, আঁধারে থাকিস না, তা না বলে চেরাগের আলো বলেছে। তো চেরাগের আলো বেশি না সূর্যের আলো বেশি? প্রশ্ন করলাম তো উত্তর দিলে না। এদের খালি মনটা বলছে এখন নামা করে বাংলাদেশিটাকে আনতো নাকি, বিলাতি বেগুন একটু টক টকি লাগবে। তা আসবে ভাই, টাইমে আসবে। আমরা খ্যাপা মাথা মোটা মানুষ, সাদা সিধে দুটো কথা বলি, লোক চালালে আমাদেরকে তো খানিক একটু কষ্ট করে ঢোক দিলে কি করবেন বলেন, পুঁজিপাটটা কম। এখন যেটা বলছি ওটা শুনেন, তারপরেও মাল এসে হাজির হয়ে দিয়ে দেবে, ধৈর্য ধরেন। বলল কেন ভাই? সূর্যের আলো একসঙ্গে সারা পৃথিবীকে আলো দিতে পারে না। বুঝাতে পারলাম? সূর্যের আলো সারা পৃথিবীকে একসঙ্গে আলো দিতে পারে না। এখন ভারতবর্ষে আঁধার, আমেরিকাতে এখন বেলা 10টা 11টা বাজছে, তাহলে সূর্য পরিপূর্ণ আলো দিতে পারে না। 2 নম্বর, সূর্যকে আল্লাহ যেদিন থেকে বানিয়েছে আর যেদিকে পশ্চিম দিকে উঠবে যেদিন, যেদিন ধ্বংস হবে, একটা সূর্য 2টা সূর্যের জন্ম দিতে পারবে না। ও বাঁঝা আছে তো বাঁঝাই থেকে যাবে, ও আর 2টা ছেলে পিলে বানাতে পারবে না। কিন্তু চেরাগের ভিতরে কি গুণ আছে? এখানে যতগুলি লোক বসে আছেন সকলের চেরাগগুলো যদি আলো না থাকে, আর আমার একটা চেরাগে যদি আলো থাকে, আর সবাই যদি আসে আর একটু করে যদি টাচ করে নেয়, সবারই সমান সমান জ্বলবে। আমার আগুন কমবে না, তাদের জ্বলতে বাদ থাকবে না। এর জন্য আমার নবীকে এমন চেরাগের সঙ্গে তুলনা করলেন এই কোরআনটাকে, যে এটা হলো চেরাগের আলো। এই আলোটা শুধু ভারত আমেরিকা নয়, সারা বিশ্বে কেন সমুদ্রের তলেও জ্বলবে, একে কেউ নিমাতে পারবে না। তো আমি আমার নবীকে এমন একটা চেরাগের আলো দিলাম, এমন একটা জ্ঞানের আলো দিলাম, ওর পাশে সারা বিশ্ব বসবে, সবারই চোখে আলো জ্বলে যাবে, সবাই নিজের নিজের আলোতে চলতে পারবে, কেউ কারো অপেক্ষা করবে না। সূর্য এখন ডুবে গেছে, অপেক্ষা করতে হবে সকাল হোক তারপরে হাঁটবো, না হলে আঁধারে টকরা লেগে পড়ে যাব। কিন্তু আমার চেরাগ যদি জ্বলতে থাকে, সকাল বিকাল সন্ধ্যা রাত 12টা 1টা যখন ইচ্ছা আমি হাঁটবো, নদীর কাঁধাতে হাঁটবো, বাগানে হাঁটবো, আমার ডিস্টার্ব হবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন আমার নবীকে আমি একটা চেরাগ জ্বালিয়ে দিয়ে পাঠিয়েছি। এবার তোরা যত আঁধার মার্কা আছিস আমার নবীর কাছে আয়, আর ওই চেরাগটা লাগিয়ে নিয়ে তুইও চলে যা। কথাটা বুঝাতে পারলাম? একবার হ্যাঁটা শুনি, কথাটা বুঝাতে পারলাম? তাহলে তো বুঝে যখন লিখছেন তাহলে আমি শেষ করে দিই। বুঝানোই তো আমার কাজ, ও না বলবে ততক্ষণ চালাবো। হ্যাঁ, বুঝে লেছে তো আমি শেষ করে দিই, তা ছাড়বে না। আমি খ্যাপা মানুষ, আমাকে কষ্ট বেশি দেয়। এরপরে মজা দেখেন, এবারে মজা দেখেন আরেকটা আয়াত কি বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এখানে মজার কথা লুকিয়ে আছে। জি, নতুন নতুন যুগে নতুন নতুন জিনিস তৈরি হয়েছে। আমার আব্বার কথা বলি, আব্বা মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। আমার আব্বা 88 বছর বয়সে মারা গেছেন। আজকে বেঁচে থাকলে বয়স প্রায় 110 হয়ে যেত। তো উনি একটা কথা বলছিলেন যে আমাদেরকে বলছে, বেটা আমার যখন নতুন বিয়ে হয়, একবার নতুন বিয়ে, তাহলে ইয়ং ছিলেন, তো আমার শাশুড়ি একটা লাইট দিয়েছে, লাইট। সেই যুগে প্রথম লাইট এসেছে টর্চ লাইট। তার আগে টর্চ লাইট লোক ভিড় করে দেখতো যে আলো জ্বলছে না, হ্যাঁ দেখতো।
আলো জ্বলছে তো। তো বলছে আমি টর্চ লাইট নিয়ে এসার নামাজ পড়ে শ্বশুর বাড়ি ঢুকছি, তা আমার নানি নাকি এসে বলছে, আমার আব্বার নাম ইরফান, বেটা ইরফান চেরাকটা জ্বালিয়ে দে তো। আচ্ছা টর্চ লাইটে চেরাক জ্বলবে? ওকে হুঁশ আছে, ও বুঝে না, বলছে বেটা জামাইকে বলছি চেরাকটা জ্বালিয়ে দে তো। বলছে আমি চলে গেলাম, তো বলছে জামাই কথা শুনছে না রে, হ্যাঁ চেরাকটা আমার জ্বালিয়ে দিলে না। তো ওটা তো যে চেরাক জ্বলবে না এটা হুঁশ নেই। আগেকার যুগে আলো নিমানোর সুইচ কি ছিল, আলো জ্বালানোর সুইচ কি ছিল? আলো জ্বালানোর সুইচ হচ্ছে দেশলাই, আলো নিমানোর সুইচ, সুইচটা কত সুন্দর মুখী লাগানো আছে, চলে গেল আন্ধার হয়ে গেল। কিন্তু এখন হাতে মারবে অফ অন, আবার এখন রিমোট চলে এসছে। তো যাই হোক, এ ছিল সুইচ, ফুঁক দিয়ে উড়িয়ে দিলে চেরাক আন্ধার হয়ে যেত। আল্লাহ ওটাই বলেছেন, কি বলেছেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এখানে একটা চেরাগ জ্বলছে দীপ 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 করে, ওই চেরাগটা কার? আল্লাহর চেরাগ। আল্লাহ বলছেন ইউরিদুনা, ওই বেঈমানরা ইচ্ছা করেছিল কি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি, আল্লাহ চেরাগটা নিয়ে যাবে, বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তারপরও আল্লাহ চেরাগ জ্বলতে রয়েছে, ওয়ালাউ কারিহাল কাফিরুন, তো জ্বলবে জ্বলুক না কেন। হালকা করে বলি, আল্লাহ চেরাগ এইটা আল্লাহ। এর বিরুদ্ধে যে বইগুলো হয়েছে নাম জানেন? আমাদের দেশে এখন যেটা চলছে গীতাঞ্জলি, দাস ক্যাপিটাল, তারপরে গান্ধী গান্ধী গুলো তৈরি হয়েছে। এটা এসেছে কেন একবারে বাংলায় বলে দিই, সারা পৃথিবীর মানুষকে পৃথিবীতে শান্তিতে রেখে জান্নাত পৌঁছানোর জন্য। বুঝতে পেরেছেন? সারা পৃথিবীর মানুষ তাকে দেখলে এই শান্তির কথা বলে দেবে, তুই এটালে, তুই ওটালে, তুই করবি না, তোর বাপ মরে গেছে, তুই জমি নিবি, তুই এটা নিবি। তার মানে একদম পৃথিবীর যত প্রয়োজন, কবরে যা প্রয়োজন, হাসরে এই চেরাগটা আল্লাহ তৈরি করেছে। এখন নাস্তিকেরা বলছে ওটা বাদ। কথাটা বুঝতে পারলাম? আমরা আইন তৈরি করেছি, এই আইন মেনে চল। ভারতবর্ষের আইন আলাদা, বাংলাদেশের আইন আলাদা আলাদা, মার্ক্সবাদের আইন আলাদা, মাওবাদের আইন আলাদা। অনেক সমাজ বিজ্ঞানী তারা মানুষ কিভাবে শান্তিতে চলবে এর ওপরে বই লিখেছে, দিয়ে এইগুলোকে আল্লাহ চেরাগ বলছে। আল্লাহর এই প্রদীপে আলো নেওয়া বাদ দিয়ে ওই নাস্তিকদের জ্বালানো আলোতে মানুষ রাস্তা দেখতে চাইছে। কথাটা বুঝাতে পারলাম? এবার পারেননি বলে আপনারা হ্যাঁ বললেন না। আমি আরেকবার বলছি, এটা আল্লাহর প্রদীপ, আর এই আমার বাম হাতে এটা নাস্তিকদের প্রদীপ। আল্লাহর বিরুদ্ধে যারা দুনিয়াতে চলে, আল্লাহ নাই, কবর নাই, হাসর নাই, যেমন তাই করে যারা দুনিয়াতে চলে, তারাও মানুষ কিভাবে চলবে আইন তৈরি করেছে। পঞ্চায়েতের আইন আলাদা, ব্লকের আইন আলাদা, আমাদের রাষ্ট্রীয় আইন আলাদা, আমাদের দেশের সংবিধান আছে, এরাও আইন তৈরি করেছে। এগুলো কে তৈরি করেছে? মানুষে। আর এটা কে করেছে? আল্লাহ। এখন আল্লাহর প্রদীপে আলো লিব না, ওই আলোতে আমি চলবো না, ওটাকে ফুঁক দিয়ে উড়িয়ে দিলাম যে আমাদের নিজের তৈরি আইনে আমরা চলবো। তো এটা একটা আলাদা প্রদীপ। এবার বলেন, এই প্রদীপের আলো, মানুষের তৈরি প্রদীপের আলো, এইটাকে বাদ দিয়ে এইটাতে চলার নাম হচ্ছে ওটাকে ছেড়ে দেওয়া। আল্লাহ ওইটাই বলতে চাইছেন। এবার বুঝেছেন? আল্লাহ এবার এই মানুষওয়ালাদেরকে কি বলছে? মানুষের যে আলোটা জ্বলছে, মানুষের আলো জ্বলছে কি জ্বলছে না একবার মনে মনে করেন। এখানে একটা আলো জ্বলছে, চেরাগ জ্বলছে। আল্লাহ বলছেন ওই যে আগুনটা জ্বলছে, আবু সুফিয়ান একটা আগুন জ্বেলে দিয়েছে, যে মক্কাবাসীকে বলছে যাস না মোহাম্মদের ওই আলোতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই আলোতে যাস না, আর
আয় 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 আমাদের আলোতে আয়, আমরা তোদেরকে সুখে রেখে নিব। এই কথা বলে যখন হাতছানি দিয়ে ডাকতে শুরু করলো, আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম। আগুনের ভিতরে তিনটে জিনিস আছে, দুটি লুকানো আছে, একটা দেখতে পেয়েছি, যেটা দেখতে পেয়েছি সেটা আগুন, আর যে দুটি লুকানো আছে ওর ভিতরে আছে আঁধারকে আলো করা আর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। আল্লাহ ওই কাফেরদের আগুনকে বলছে, আগুনের আমি তোর কাছ থেকে একটা শক্তিকে আজকে কেড়ে নিলাম, সেটা আলো করা। এই শক্তিটা রশ্মিটাকে কেড়ে নিলাম, তুই থাক আর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ক্ষমতাটা থাক, দুইটা থাক। একটা কেড়ে আঁধার আলো হবে না, এটা আমি আল্লাহ বলে দিয়েছি, তুই আর আঁধারকে আলো করতে পারবি না। এর আগে তোকে বলেছিলাম ইব্রাহিমকে পোড়াবি না, বাকি দুটি থাকবে, আঁধার আলো হবে, আগুন জ্বলবে। তো ইব্রাহিমের সময় আগুন জ্বলেছে, আঁধার আলো হয়ে। এখন আমি আবু জাহেলের আগুনটাকে বলছি, তুই জ্বলবি, জ্বালিবি, পুড়িয়ে দিবি, কিন্তু আঁধারকে আলো করবি না। আগুন আল্লাহর কথা শুনে নিল, ওদের আগুন যখন দাও দাও করে জ্বলতে শুরু করলো, ফালাম্মা জাত মা, সে আগুনের কাছে এলো, এবার রাস্তা দেখতে পাবো, কিন্তু আঁধার আর আলো হচ্ছে না। একে অপরে বলা বলি করছে, আগুন তো জ্বলছে দেখতে পেয়েছি, তা আঁধার তো আঁধার রয়েছে কেন? তাহলে এবার হাতটা দিয়ে দেখি, যেই আঙুলটা দিতে লাফিয়ে উঠছে, ওরে বাপরে, পাওয়ার কি রে, জ্বালিয়ে দিলে রে, তা আঁধার কেন আলো হচ্ছে না? আল্লাহ বলতে চাইছে ওই আঁধারটা আলো হবে না, ক্ষমতাটা আমি মেরে দিয়েছি, তোদের করার কিছু নাই, ওর ভিতরে আলো নাই। তার মানে এক কথায় সাদা বাংলায় বুঝলেন, আমি যে আইনটা করে রসুলকে দিয়েছি তোদেরকে দুনিয়া আখিরাতের সুখ, এর ভিতরে আলো আছে, এর ভিতরে শান্তি আছে। আর মানুষের তৈরি করা আইনের ভিতরে আলো নাই, শান্তিও নাই, অতএব ওই দিকে তোরা। বিশ্বনবী ক বছর শাসন করেছেন? নবুয়তি ক বছর, নবী হয়ে পৃথিবীতে ক বছর ছিলেন? সবাই বলি মহব্বতের সঙ্গে আহা। দেখেন কতগুলো লোক দাঁড়াতে পায় না, আহা, বুক ফেটে যে ওদের দিকে তাকিয়ে। এত জায়গা থাকতে বসবে না, খবরদার, বসলেই বাগদাদার নাম চলে যাবে দুনিয়া থেকে, বংশ নষ্ট হয়ে যাবে। ভাই বসিস না রে ভাই, দাঁড়িয়ে থাক, কসম করে আল্লাহর কসম বসবো না। লজ্জা আছে একটু, টাকটু ঘোড়ার মতো দাঁড়িয়ে আছে, ভাত টাত মনে হয় পাইনি, লেলেবে মাঠ টান ঘর পানি খেয়ে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন? হ্যাঁ হ্যাঁ, তো আমার কথাটা এবার আসেন, মেন বক্তব্যের দিকে কাছে আসছি। এবার হলো কি, এর মধ্যে কোনো শান্তি নেই। বিশ্বনবী ক বছর ছিলেন নবী হয়ে? 23 বছরের রেপ কেসের আসামি কটা ধরা পড়েছে? 3টি। গোটা 23 বছরে 3টে রেপ কেসের আসামি ধরা পড়েছে। তাহলে শাসন কেমন ছিল এবার বলেন? শাসন কেমন ছিল? 23 বছরে 3টে রেপ কেসের আসামি ধরা পড়েছে। তাহলে এটা বলবেন যে সাহাবীগুলোর অভ্যাস খারাপ ছিল? না, স্লিপ। 3টে যদি হয় তাহলে স্লিপ, আর মাসে যদি 20 বার হয় তাহলে জানতে হবে চরিত্র খারাপ, স্লিপ হয়ে গেছে। তারপরও তাদের শাস্তি হয়েছে, রজম হয়ে গেছে। আর যারা দাবি করে বিশ্বকে আমরা শান্তি দিব, সেই ইংল্যান্ডে প্রতি মিনিটে 250-300 মেয়ে ধর্ষণ হচ্ছে, গড়।
কি শাসন তোরা করবি? তোদের শাসনে আলো নাই, রসুলের শাসনে আলো আছে। জি ভাই আমার, এবার আমার আল্লাহ বলছেন শোনেলে, পৃথিবীর বুকে দুটি রাস্তা দিলাম, আমার নোরানি রাস্তায় চলবি, চরিত্র ঠিক থাকবে, শাসন ঠিক থাকবে, সমস্ত আইন কানুন ঠিক থাকবে, কোরআনের ভিতরে আদালত আছে। যে কোরআন পঞ্চায়েত নয়, ব্লক নয়, ডিস্ট্রিক্ট নয়, থানা নয়, জেলা নয়, আপনার রাজ্য নয়, দেশ কেন মহাদেশ শাসন করতে পারবে। একটা কোরআনকে দিয়ে বিশ্ব চালানো সম্ভব হবে। আর কোনো আইনের অ্যামেন্ডমেন্ট করতে হবে না, সংযোজন বিয়োজন সংশোধন কিছুই করতে হবে না। ফিহা কুতুবুন কাইয়্যিমা, আমার আল্লাহ বলছেন তোদের চলার জন্য আমি প্রতিষ্ঠিত কিতাব দিয়েছি। কোনো একটা আয়াতের দিকে আঙ্গুল তুলে বলতে পারবি না এটা বর্তমানে চলবে না। হে আমাদের রব, এটাকে অ্যামেন্ডমেন্ট করে দেন, এটাকে আপনি কোনো একটা ব্যবস্থাপনায় সংশোধন করে দেন। ভারতের আইন দিন রাত লিপিবদ্ধ হচ্ছে, দিন রাত চেঞ্জ হচ্ছে। যেমন যেমন চরিত্রের মন্ত্রী আসছে, তেমনি তেমনি আইনের খর্ব ঘটিয়ে দিচ্ছে। আজকে ভারতের সংবিধানকে যদি সামনে আনা যায় আর মোদিকে যদি আনা যায়, এই গরুর বাচ্চা গরু একটা আইন কোরআন মানে ভারতের আইনকে মানছে না, সংবিধান মানছে না, বেলাইন বেহায়া বেলিল্লাহ পড়া চলছে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোদেরকে আমার নবীকে দিয়ে আমি একটা সোজা রাস্তার ব্যবস্থা করে দিয়েছি। এটা হলো আলোওয়ালা রাস্তা। এই রাস্তার বাইরে খবরদার তুই যেন চলে যাস না। এটাকে বলে পেশি, এটাকে বলে পেশি। এরম করে হাতটা ধরেন, এটা একটা ক্ষমতা আসলো দিয়ে, এই ক্ষমতা কি হবে, মারবো আপনার নাকে, এমন মার দিব যে দুটা দাঁত পড়ে গিয়ে নাক দিয়ে গল গল করে রক্ত বের হবে। এটা একটা ক্ষমতা, এটাকে বলে পেশির ক্ষমতা। আর একটা হলো পেশির ক্ষমতা নয়, তৌহিদের ক্ষমতা। তৌহিদ মানে একত্ববাদের ক্ষমতা। সামনে জাহান্নাম আছে, সামনে দাও 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 করে সাতখানা আগুন জ্বলছে, এটা ব্রেনে ভরে দেওয়া, লোকটাকে কাবু করা। তো দুইটা কাবু আলাদা। পৃথিবীতে যত সমাজ বিজ্ঞানী এসেছে, পৃথিবীতে যত সমাজ বিজ্ঞানী এসেছে আর পৃথিবীতে যত রাষ্ট্রবিজ্ঞান এসেছে, মানে যত এসেছে সব কিন্তু একমত, ক্ষমতায় এসে লাঠি ধরে মানুষকে শাসন কর। ক্ষমতায় এসে লাঠি ধরে মানুষকে শাসন করো, এটা সিপিএমের মত ছিল, এটা কংগ্রেসের মত ছিল, তৃণমূলের মত তাই, আর কেউ আসবে তার মত তাই, আর কেউ আসবে তার মত তাই। এটা বাংলাদেশের মত, এটা ইন্ডিয়ার মত, এটা ইংল্যান্ডের মত, এটা আমেরিকার মত, যে ভোটে তুমি ক্ষমতায় এসো, আর ক্ষমতাটা যখন বেড়ে যাবে এরকম মজবুত প্রশাসন লাঠি দিয়ে পিঠে মানুষকে সোজা করে দাও। একজনা খালি দ্বিমত করেছে, এটা যিনি করেছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি বলছেন ক্ষমতা দিয়ে কোনো কাজ হবে না, হৃদয় দিয়ে কাজ হবে। দিল, দিল, দিলটাকে কিনো, দিলে প্রভাব সৃষ্টি করো, মানুষ ঠিক হয়ে যাবে, মানুষ ঠিক হয়ে যাবে। কিন্তু মানুষকে লাঠি মেরে ঠিক করা যাবে না। চোরকে নিয়ে আসেন, 20 লাঠি মারেন, বলবে আর জীবনে চুরি করবে না, ছেড়ে দিলে রাস্তায় ঘর যেতে যেতে ফের কার ছাগল নিয়ে ঘর চলে গেল। কারণ ওর ভিতরে আখিরাতের ভয় নাই। বিশ্বনবী যে সাহাবীগুলো তৈরি করেছিলেন আর বর্তমানে যে নেতাগুলো, অনেক পার্থক্য আছে। জি, আজকে কি অবস্থা? দুটি জিনিস আপনাদের সামনে তুলে ধরেছি, একটা হচ্ছে পেশির ক্ষমতা আর
একটা হচ্ছে তৌহিদের একত্ববাদের ক্ষমতা। দুটি ক্ষমতার মধ্যে সব থেকে আপার লেভেল ক্ষমতা হলো একত্ববাদের ক্ষমতা। বিশ্বনবী বলছেন, আমানতের খিয়ানত করলে ওই লোকটা মুনাফিক হয়ে যাবে। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। ইদা তুমিনা খানা, যখন তাকে আমানত দেওয়া যাবে তখন সে সেটাকে খিয়ানত করে দেবে। এই জিনিসটা যখন একটা সাহাবীর ব্রেনে ঢুকে গেল, আমার দ্বারা আমানতের খিয়ানতি করা যাবে না, আমি একটা তিল পরিমাণ চুরি করতে পারবো না, আমার আমানতদারি আমাকে দেখাতে হবে। আর যদি আমি আমানতের খিয়ানত করে দিই, আইনটা কত সুন্দর, ল কত সুন্দর, ধারা কত সুন্দর। কোরআন বলছে ফি দারকিল আসফাল, তোমাকে একদম জাহান্নামের নিচে রাখা যাবে, একদম নিচে, কড়াইয়ের নিচে একটা মাংস, উপরের মাংস বাড়াবার নাই। অতএব জাহান্নামের যে 7টা স্তর আছে, ফি দারকিল আসফাল, যারা পৃথিবীতে মুনাফিক, যারা আমানতের খিয়ানত করে, যারা ওয়াদা খিলাফ করে, আর যারা মিথ্যা কথা বলে, ইজা তুমিনা খানা, ইজা হাদ্দাসা কাদিবা, ইজা ওয়াদা ফাখলাফা, যখন ওয়াদা করবে তো খিলাফ করে দেবে, আর যখন আমানত দেবে তো নষ্ট করে দেবে। আর যখন ওয়াদা করবে তখন সেটা খিলাফ করবে, কথা বলবে তো মিথ্যা কথা বলবে। আর এই তিনটি গুণ যার ভিতরে থাকবে, ওই লোকটা মুনাফিক হয়ে যাবে। আর ওর নামের পাশে, আমার নামের পাশে আছে নূর মোহাম্মদ শেখ, আমার বংশের টাইটেল হলো শেখ। এখন আমার ওই নামে আমি মনে মনে ভাবি আমি হলাম মুসলিম, মানে আমি মুসলমান, জাতিতে মুসলমান, ইমানে মুসলমান, চিন্তা চেতনায় মুসলমান। আপনারা যতগুলো বসে আছেন ইমানে মুসলমান, জাতিতে মুসলমান, চিন্তায় চেতনায় মুসলমান। আর বিশ্বনবী এবার ধারা শুরু করে দিলেন, আইন বলতে শুরু করলেন। এই মহা আপনার কিনা টারবাইন থেকে, পাওয়ার হাউস থেকে, এনটিভিসি থেকে আলো বের করে নিলেন কোরআন থেকে, দিয়ে বললে শুনে নে, তোরা আজকের মাহফিলে যেগুলো বসে আছিস তোরা মুসলমান, কিন্তু যখন আমার ভালো করে বলে নিবি, আর যখন তুই ওয়াদা করবি তো খিলাফ করে দিবি, তখন তোর মুসলমান নামটা আল্লাহর কলমে লাল কাটি দিয়ে কাটা পড়ে যাবে, যে তোর নামটাকে নিয়ে গিয়ে মুনাফিকের লিস্টে দিয়ে দেবে। আর যখন তোর নামটা মুনাফিকের লিস্টে চলে যাবে, তোর মরার পরে ঠিকানাটা হবে, কোরআন বলছে ফি দারকিল আসফাল, একদম জাহান্নামের নিচে। এখন যদি কোনো পঞ্চায়েত প্রধানের কাছে এই তিনটে খবর দেওয়া থাকে এবং মুসলমান হয়, আমানতের খিয়ানতি করব না, ওয়াদা খিলাফ করব না, মিথ্যা কথা বলবো না, তাহলে আমি জান্নাতে বুড়োক চেয়ারম্যান থেকে নিয়ে রাষ্ট্রপতিরা, মানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে নিয়ে পঞ্চায়েত মেম্বার পর্যন্ত যে হালে আমানতের খেয়ানতি, যে হালে চুরি, আর যে হালে ডাকাতি আর মিথ্যা কথা আর ওয়াদা খিলাফ করছে, তাহলে কলঙ্ক হবে না দেশের শান্তি দেবে। এই জায়গায় যদি আবু বাকার থাকতো, এই জায়গায় যদি ওমর থাকতো, ওয়াদা খিলাফ হতো না, আমানতের খেয়ানত হতো না, মিথ্যাকে বলতো না, অতএব পৃথিবীটা শান্তিতে চলত। অশান্তির কারণ হচ্ছে তাদের কাছে প্রকৃত আলোটাই না। আইন চলছে, শান্তি নেই, আইন চলছে। বলেন, একটা সাহাবী ভাড়া ঘর নিয়েছে, ভাড়া ঘর। ও ভাই, তোমার ব্যবসা করবে, ওখানে মশারি টশারি মালমত্তা রাখবে,
তালা মেরে থাকে। তো রাতে বেলায় করছে যে সারাদিনের বেচা কিনা কত হলো, তো কলম দিয়ে লিখছে দোয়াত কালিতে। এখনকার ছেলেরা দোয়াত কালি মনে নাই, একটু কালি বেশি পড়ে যায় না, ছাড়াক করে যেত কি যেত না যে আগেকার যুগে ঝেড়ে ফেলে দিলে লেখাটা ঠিক থেকে গেল। এটা নিয়ম ছিল কি ছিল না? এতগুলি লোক হাও বলছে না, নাও বলছে না, মনে মনে বলছে তুই ছাড়বি কিনা সেটা বল, পেছনে বিলাতি মাল আছে। খুব বেশি টক খেয়ে না, বুক জ্বালা করবে, একটু দেশি মাল খান। জি, তো এটা ছিল কালি ভ্যানিশ করার নিয়ম। তো কালিতে দিবে, একটা সাহাবী লিখছেন, হিসাব করছে আজকে বেচা কিনা কত হলো, ওর ছেড়াক করে কালি পড়ে গেছে, মাটি থেকে হাতটা টেনে নিলে, মাটিটা নিতে গেল তো টেনে নিলে, আরেকদিন বলছে দে 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 বালু দিয়ে দে না রে, মাটি দিয়ে দে না রে। ও তখন বলছে ভাইয়া ওর সঙ্গে বাড়িতে থাকার জন্য, মাটি ব্যবহার করার জন্য আমি দিতে পারি না। হজরে তোমার রাষ্ট্রীয় কাগজ কলম নিয়ে হিসাব করছে, এমনি করে লিখছে, আন্ধারে চেরাক জ্বলছে, লিখছে। একজন এসে বলছে আসসালামু আলাইকুম। তিনি হচ্ছে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, 18 লক্ষ 22 লক্ষ বর্গ মাইলের শাসন করে কি ভারতবর্ষ, এর থেকে অনেক বড় দেশে বসে তিনি প্রধানমন্ত্রী, আর তেনাকে সরাসরি একজন এসে বলছে আসসালামু আলাইকুম। হাজে তোমার লিখছে যে কলমটা বন্ধ করে, ওয়ালাইকুম সালাম, কিছু বলি? বলে হ্যাঁ বলছিলাম। তো একটু লিখে নি, 1 মিনিট লিখে নিলাম, শেষ হলো যে খাতাটা রেখে দিয়ে বলছে, বলছে না এমনি বন্ধু মানুষ, চারাটা নিবি আন্ধারে। কোন বিয়াদব রে, চারাটা কান্না নিয়ে এলে তোর সঙ্গে গল্প করবো আন্ধারে ঘুরঘুরিতে? কোন ধরনের আছে? এটা আমার নয়, আমার বাবার নয়, আমার গোষ্ঠীর নয়, এটা হলো সরকারি তেল। আর ওই চারাকটা আমাকে দেওয়া হয়েছে সরকারি হিসাব নিকাশ করার জন্য। আমি চারাকটা জেলেছিলাম, আমি হিসাব নিকাশ করছি, কাজে এসছো কিনা, কোনো খবর নিয়ে এসছো কিনা। তুমি যদি বলতে আমি আপোষে সরকারি আলোচনা করব, আমি চারাকটাকে জ্বালিয়ে রেখে দিতাম। কিন্তু যখনই তুমি বললে আমি বন্ধুত্ব করব, তোমার সঙ্গে গল্প করতে এসেছি, আমার কোনো কাজে নাই, আমি চারাকটাকে নিমিয়ে দিলাম। আমি সরকারি তেল পুড়িয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারি না। বলেন আইন কাকে বলে? আপনাদের প্রধান মনে হয় এরকম, ওই জন্য চুপ করে আছেন, কিছু বুঝতে পারছেন না। জি, আজকে আজকে দেশ কোথাও চলে গেছে। এর জন্য আমার আল্লাহ বলছেন ইউরি মাসালুকুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আজাআত মা হাওলাহু। পৃথিবীর বুকে যত সমাজ বিজ্ঞানী আইন তৈরি করেছে, পঞ্চায়েত চালাতে, রাষ্ট্র চালাতে, ব্লক চালাতে, দেশ ভিতরে তোমরা রাস্তা দেখতে পাবে না। আর এই আইনটার ভিতরে কি আছে? এটার ভিতরে তোমার রাস্তা দেখতে পাবে, আর এটা তোমাকে ধীরে ধীরে জান্নাতে নিয়ে চলে যাবে। যে আমার আল্লাহ এক জায়গায় 10টা আইন রচনা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলা আতুলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কায়লা ওয়াল মিজান লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুনতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া
বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। দেখেন আদালত কত সুন্দর এখানে আছে। যতগুলো গণতন্ত্র দেশ আছে তাদের আইনের দুটো ভাগ, একটা হচ্ছে দেওয়ানি, একটা হচ্ছে ফৌজদারি। আর প্রত্যেকটার আবার 8টা ভাগ, দেওয়ানির 8টা ভাগ, ফৌজদারির 8টা ভাগ, টোটাল 16টা ভাগে দেশের আইনগুলোকে রচনা করে 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 ব্লক তৈরি করা হয়েছে এবং দেশ চালাচ্ছে, মানুষ চালাচ্ছে, মানুষ মানুষের আইনে মানুষকে চালাচ্ছে, আল্লাহর আইনে নয়। আল্লাহর আইন তাদেরকে ভালো লাগেনি, কিন্তু আমার আল্লাহ যে আইনগুলো আপনাকে আমাকে দিয়েছেন, নবীজি যে ধারাগুলো রচনা করেছেন, এর ভিতরে নোরানি রাস্তা লুকানো আছে, পৃথিবীর অন্য কোনো আইনে নেই। তো এখানে 10টা কথা আল্লাহ বললেন, যদি তোমরা প্রকৃত ঠিক রাস্তায় চলে আল্লাহকে পেতে চাও, তাহলে 10টা জিনিসকে মেনে চলো, 10টা ধারাকে, 10টা ধারা। খবরদার পৃথিবীতে বেঁচে থাকায় যতদিন থাকবে, খবরদার ভুলবশত যেন তোমার দ্বারা শিরকের মতো অনেক দূরে করে দেয়, বান্দা আল্লাহ আল্লাহ বান্দা সম্পর্ক ছিন্ন করে দেয়। শিরক এমন একটা গুনাহ যা পৃথিবী এবং আখিরাতে উভয় জায়গাতে আল্লাহ কাছ থেকে দূরে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুম নার ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই পৃথিবীতে যারা শিরকের মতো গুনাহ করবে তাদের জন্য জান্নাতকে হারাম করে দেয়া হবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। অতএব শিরকের মতো গুনাহ থেকে বেঁচে থাকো। ওয়াবিল ওয়ালিদাইনি হিসানা, মা আর আব্বে সদাই ভালো ব্যবহার করো, মা বাপের বরকত হবে আর মত হবে অতি আসানে। বিশ্বনবী বলছেন, মা বাপের সঙ্গে যারা ভালো ব্যবহার করে তাদের মত হবে আসানে। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من سلس كنا যারা পৃথিবীর বুকে 3খানা আমল করে যায় তারা 2টি আল্লাহর কাছে প্রাইজ পাবে। একটা হলো কমজোরকে সাহায্য করবে, 2 নম্বর হলো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, আর 3 নম্বরে হলো তারা মত আসানে হবে, সে জান্নাতে যাবে। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। 3 নম্বর হচ্ছে ওয়ালা তাকতুমু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। সন্তানকে রুজি দেওয়ার ভয়ে হয়ে যাবে, তার মানে তুমি মার্ডারের আসামি হয়ে, তুমি নিজেকে রুজি দাতা মনে করেছো বলে মার্ডার করেছো, তুমি নিজেকে আল্লাহর কুদরতের উপরে হাত চালাতে গেছো, 3খানা আসামি হয়ে কিয়ামতের মাঠে উঠবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। রুজি তো আমি দিয়ে থাকি, অতএব খবরদার তোমরা সন্তান কতল করিও না। 3 নম্বরে আইন বলছেন, যেখানে প্রকাশ্যে এবং গোপনে গোনা হয়, কাবিরা গোনা চলে, ফাহেশা কাজ চলে, যেখানে লুডু দাবা চলবে, বেশ্যাগিরি প্রকাশ্যে নাফরমানি চলবে, ওই জায়গায় তোমাকে যেন পাওয়া না যায়। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু। এক মানুষ আর এক মানুষকে অন্যায় এভাবে কতল করবে না, মার্ডার করবে না, এটা তোমাদের জন্য হারাম করে দিলাম। খবরদার এটা যেন হকের সঙ্গে কতল করা যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এই ওসিয়তটা আমি আল্লাহ তোমাদেরকে করছি, যদি তোমাদের চেতনাটা থাকে তো বুঝে নেবে। কি হলো? কে দেখতে পারে না?
আমাকে দেখে কি করবো? আমার বিয়ে অনেক আগে হয়ে গেছে, আমি একটু বিয়ে করতেছি যে আমাকে দেখবে, শুনলেই হলো। এটা সভাপতি নাকি? হ্যাঁ, আপনার বাড়ি কোন জায়গা? চোপড়া থানা, খুব ভালো জায়গা। গোয়ালপাড়া পার হয়ে না? গোয়ালপাড়া থানা, গল্পপুর থানা পার হয়ে, গল্পপুর থানার পরেই চোপড়া পড়বে। গিয়েছি ওইদিকে, উত্তর দিনাজপুরের দিকে। কিভাবে রচনা করছে দেখেন, খুব ভাবতে হবে এগুলো। কোরআনে আদালত খালি এটা জেনে রাখেন, কত উকিল ঠান্ডা হয়ে গেল। জি, কত উকিল ঠান্ডা হয়ে গেল। এই বিচার একমাত্র কোরআন ছাড়া পৃথিবীর আর কেউ দিতে পারেনি আর পারবে না, এটা আমার আকীদাই না দিতে পারবে। জি ভাই, এগুলো ভাবতে হবে। এখানে আল্লাহ 5টা ধারা বললেন। সন্তান কতল করা এটা কাবিরা গুনাহ। আর এক জায়গায় আল্লাহ বলেন তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা ওয়া মা বাতান, প্রকাশ্যে গোপনে যেখানে কাবিরা গুনাহ চলে, তাস চলছে যাব না, জুয়া চলছে যাব না, লুডু চলছে যাব না, দাবা চলছে যাব না, মদ চলছে যাব না, জেনা ব্যভিচার চলছে যাব না, চুরি যেখানে চলছে যাব না। এই বলতে বলতে আমি নাম বলছি না, একজন আলিমকে আমি জিজ্ঞেস করেছিলাম, প্রকাশ্যে যেখানে সুদ চলে সেখানেও জুয়া যাবে, তাহলে ব্যাংকে, বলে ব্যাংকের মাটিতেও তাকওয়ার নজরে পা দেওয়া যাবে না। তাকওয়ার নজরে দেশের অবস্থা নিরাপত্তা নেই, এর জন্য ফতোয়া দেওয়া যেতে পারে যে কোন রকম মদ খাবার নাই, মদ মরে যাব তখন যা খাগা, শুয়োরের মাংস খাগা, এটা জায়েজ কোনোদিন আমল নয়। জায়েজ মানে পারমিশন, জায়েজ মানে পারমিশন, কিন্তু আমল নয়। তো এইগুলো জায়গায় তুমি দাঁড়াইও না। দাঁড়াইলে কি হবে? হ্যাঁ, দাঁড়াইলে কি জমছে? বলে জি হুজুর, তোমাকে যে বিকেলে দেখছিলাম জিগড়ি মোড়ে বসে বসে তো তাস খেলছিলে নাকি? জি না, দেখছিলাম। হালকা করে বলে দিলে জমছে। তো ম্যাডাম তুই কি? বলে এমনি করে দেখছিলাম। হ্যাঁ, মৌলভী সাহেব ওইগুলো আমি খেলবো বলে দিলে। আমাদের এলাকায় সব থেকে বড় শিরকের জায়গা হচ্ছে পাথর চাবড়ি, আপনারা তো জানেন। পাথর চাবড়ির নাম শুনেছেন কিনা? যেদিন ওরস চলে, একদিনে ওখানে শুধু সেলামি পড়ে পীর সাহেবের 15 থেকে 20 কোটি টাকা, এটা সরকারের ওয়াকফে চলে গেছে। 20 জন খালি ব্যাংক ম্যানেজার বসে বসে টাকা গুনে, সেটাও খায়সা জায়গা। আমাদের এলাকায় অনেক আইলা হাদিস গ্রামের ছেলেরাও গাড়ি ভাড়া করে ওই মেলাতে দেখতে যায়। তোদেরকে যদি বলি তোরা কেন গেছিলি? দেখতে গেছিলাম। তোকে দেখতে কে বললে? তোকে দেখতেই বা কে বললে? ওই জায়গাটাও নিচে। আল্লাহ বলছেন কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালা গোপনে কিংবা প্রকাশ্যে যদি কাবিরা গুনাহ হয়, ওই জায়গায় যেন তোমার মতো মুমিনকে দেখতে না পায়। এটা আল্লাহ 3 নম্বর আইন। 10টা ধারা বর্ণনা করতে গিয়ে এখানে 3 নম্বরটা বলছেন, ওই জায়গায় মুমিনেরে তোমাকে আমি পাবো না, তুমি নোংরা জায়গায় কোনোদিন থাকবে না। থাকলে কি হবে বলো? মুখ খুলে দিবে তুমি। মান সাকাতা ফানাজা, চুপ থাকবে বেঁচে যাবে, মুখ খুলে দেবে তো ফেঁসে যাবে, জ্বলে যাবে, পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এমনি করে বসে 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 তাস খেলা দেখছে, খানিক পরে থাকতে না পেরে বলছে মার মার, গোলামটাকে মার। একটা কথা বলতে গিয়ে ফেঁসে গেল।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেন, ওয়ালা তাকতুলুনা সাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, খবরদার মানুষকে মার্ডার করিও না। একটা মানুষ মার্ডার করা, বিশ্ব মানবকে মার্ডার করা, একটা মানুষকে বাঁচিয়ে দেওয়া, বিশ্ব মানবকে বাঁচিয়ে দেওয়ার বরাবর, ইল্লা বিল হাক্কি, কিন্তু তিনজনকে কতল করা যাবে, স্থানে কতল করা যাবে। স্থান মানে জায়গা, আর তিনজনকে কতল করা যাবে। সেই তিনজনকে, এক নম্বরে মুসলমান, টাকার লোভে কাদিয়ানি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, এই মুরতাদকে যেখানেই পাবে কেটে ফেলে দাও, এতে গোনা, এতে আপনার কোনো বিচার হবে না আল্লাহর কাছে। দুই নম্বরে হচ্ছে বিয়ে করার পর জিনা ব্যভিচার করেছে, ওকে পৃথিবী থেকে তুমি রজম করে থেকে সরিয়ে দাও, আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। তিন নম্বর হচ্ছে যে কতলের পরিবর্তে কতল হবে। আর স্থান বলতে কোরআনকে মিটানোর জন্য আপনার বিপদ, যদি নিজের বাপও হয় তাকেও সেদিন আর রাখা যাবে না। এখনই ইসলামকে বাঁচানোর পক্ষ রয়েছে এধারে, ইসলামকে ওই ধারে, ওই দিকে যদি আমার বাপও থাকে সেদিন পেটে ভুজালি ঢুকে যাবে, দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। এর জন্য আলিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, খবরদার এতিমের মালকে ভক্ষণ করিও না, নষ্ট করিও না। এতিমের মালের উপরে আল্লাহ বেশ কয়েকটা আয়াত নাজিল করেছেন পর 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 পর। তার কারণ হচ্ছে এতিমের মালে যে কত রিয়াকশন আছে, ইনটিবিসির মোটা বা মানে 50 লাখের তারেও সেই ভোল্টেজ নাই। এতিমের মাল মারবে, পিড়বে, আপনি 50 লাখ ভোল্টের হাত দেবেন, আপনার মত হয়ে যাবে, এর থেকে বেশি কিছু হবে না। আর এতিমের মালে অন্যায়ভাবে হাত দেবেন তো আপনার মত হয়েও শান্তি হবে না, জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পৃথিবীর বুকে যারা এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করে নিয়েছে, তারা নিজের পেটে আগুন ভরে নিয়েছে, কিয়ামতের মাঠে উঠবে, ওয়া সায়াসলাউনা সাঈরা, নামে যাবে। আজকে সকালে আমার আপনার বউ মারা গেল, আসর পর মাটি হয়ে গেল, কবরে চলে গেল, দুটো ছোট ছোট ছেড়ে চলে গেছে। ওর পেটের সম্পদ দুটি ছোট ছোট ছেড়ে গিয়েছে। তার মায়ের কানের আছে, তার মায়ের নাকের আছে, তার মায়ের গলার আছে, তার মায়ের পায়ের আছে, তার মায়ের হাত, তার মা তার বাপের বাড়ি থেকে ড্রেসিং টেবিল এনেছিল, তার মা বিছানা খাট এনেছিল, তার মা দামি দামি জিনিস এনেছিল, নিজের টাকা ইনকাম করে 5খানা কাঁসার থালা কিনেছিল। স্ত্রীর মালকে স্বামী ব্যবহার করতে পারে না, কারণ স্বামী স্ত্রীর প্রতি খরচা করবে, স্ত্রী স্বামীর প্রতি করবে না। ওই মালগুলোকে এখন আর ওর একা মাল নাই, যার একা ছিল সে মারা গেছে, ওই মালটা 3জন ভাগই হয়ে গেছে। স্বামী হিসেবে আপনি পাবেন, ছেলে মেয়েরা মায়ের মাল পাবে। এদের এমন একটা বয়স, মালগুলোর মূল্যও বুঝে না, মালগুলোর দামও বুঝে না। সবগুলো যদি বেচে আপনি উড়িয়ে দেন, এরা কোনোদিন বলবে না আমার মায়ের গলার কানেরটা কই, এরা সে খবরে রাখে না, এদের সে হুঁশ নাই। এর জন্য আল্লাহ ওই লোকটার উপরে চাপ দিচ্ছে যে তিল পরিমাণ মাল যদি সরে যায়, আমি আল্লাহ দৃষ্টি দিয়ে তাকিয়ে রেখেছি, খবরদার এতিমের মাল তিল পরিমাণ সরে গেলে, ওরা কিছু না বললে আমি আল্লাহ কিন্তু তোকে ছাড়ব না। এতিমের মালকে সুন্দর করে গোছিয়ে এক জায়গায় জমা করে রাখবে। কতদিন রাখবে? যতদিন না ওরা বড় হয়েছে, যতদিন না ওরা এডাল হয়েছে, যতদিন না ওরা ব্যাচেলিয়ার হয়েছে এবং নিজের মালের মূল্য বুঝেছে আর মালকে আঁকড়ে ধরে রাখার মতো ক্ষমতা না রেখেছে, অতদিন তোমাকে এতিমের মালগুলোকে গোছিয়ে রাখতে হবে। লা নুকাল্লিম ওয়াইজা ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আনফুল কায়লা ওয়াল মিজানা। খবর করে
করে দিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাগফুর ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। মানুষের তখন বেশি নেয়, যখন দেই তখন কম দেয়। খবরদার, আমার 7 নম্বর আইন হচ্ছে ওজনে কম বেশি করিও না, ইনসাফের নাও। তবে যদি একরাম করতে পারো, বেশি দাও কম নাও, এটা ভালো জিনিস। কিন্তু না পারলো ইনসাফ করবে। খবরদার ওজনে কম বেশি করবে না। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। আমি যে কোরআনটা তোমাদের জন্য দিয়েছি, এটা আমি ভারী দিইনি, এটা তোমাদের উপরে আমি জুলুম দিইনি, এটাকে তোমাদের মেনে নিতে হবে। 9 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু। যখন তুমি কোনো কথা বলবে তো ইনসাফের কথা বলবে। খবরদার, তোমার নিকট আত্মীয় মনে করে বিচারে হালকা কথা বলবে না। তোমার আইন থাকবে অতি সূক্ষ্ম, তোমার কথা থাকবে অতি ন্যায়। নিজের কোল টেনে, পার্টির কোল টেনে, আত্মীয়র কোল টেনে কথা বলবে না। 10 নম্বরে বলছেন ওবিআহদিল্লাহি আউফু। আল্লাহ তোমার উপরে যতগুলো আইন তৈরি করে দিয়েছে সেইগুলোকে তোমাকে পুরা করতে হবে। তোমার উপরে নামাজের আইন আছে, তোমার উপরে রোজার আইন আছে, তোমার উপরে হজের আইন আছে, তোমার উপরে যাকাতের আইন আছে, তোমার উপরে পর্দার বিধান আছে, তোমার উপরে যত রকম বিধান রয়েছে ওয়াবিআহদিল্লাহি আউফু, এগুলোকে পুরা করতে হবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। যদি তোমরা মনে রাখতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম যে 5 5 10, টোটাল 10টা কথা বলার পর আল্লাহ কি বলছেন? সেই 10টা কথা কি? 1 নম্বরে শিরক করবে না, 2 নম্বরে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, 3 নম্বরে সন্তান কতল করবে না, 4 নম্বরে ফাহিশা কাজের কাছে যাবে না, 5 নম্বরে মানুষ মার্ডার করবে না, 6 নম্বরে এতিমের মাল ভক্ষণ করবে না, 7 নম্বরে ওজনে কম বেশি দেবে না, 8 নম্বরে আমার কোরআনকে বহন করে নেবে, 9 নম্বরে ইনসাফ কথা বলবে বিচারে, 10 নম্বরে আল্লাহর দেওয়া আইনগুলোকে ঠিক করে 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 পুরা করবে। এই 10টা আল্লাহ বলছেন ও আন্না হাজা সিরাতি মুস্তাকিমা। এটাই হলো আমার সোজা রাস্তা, যে রাস্তাতে জান্নাত রয়েছে, যে রাস্তা তুমি বারবার চেয়েছো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তুমি যতবার নামাজ পড়েছো আমার কাছে চেয়েছো, যত রিকাত নামাজ পড়েছো তত রিকাতই চেয়েছো, আমি তোমাকে আজকে সোজা রাস্তা বলে দিলাম। ও আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার সোজা রাস্তা। ফাত্তাবিউহু, চলতে থাকো চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, খবরদার তোমার ডানে বামে অনেক রাস্তা আসবে, সেই দিকে তুমি চলে যেও না। তার মানে কালমার্কস ডাকবে, অনেক মতবাদ তোমাকে হাতছানি দিয়ে ডাকবে, তোমার জিন্দেগিটা তাদের আইনের দিকে নিয়ে চলে যেও না। যদি তুমি তাদের দিকে চলে যাও, আমার কাছ থেকে অনেক দূরে সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদের জন্য ওসিয়ত করলাম, যদি তোমাদের দিলে আল্লাহর ভয় থাকে তাহলে তোমরা লাভবান হয়ে যাবে। ডাকেন বাংলাদেশি, ওকে 9টাই দেবেন, 11টাই দেবেন নাকি? হ্যাঁ না, শোয়া আবার কেন? খেপা ছেলে, ছোট ছেলে তো আমার পুঁজি শেষ। ছোটখাটো মলবিরে বাপ, পুঁজি শেষ। যে ফতোয়া তুমি দিচ্ছ দোয়া করে মুখে হাত বুলাও, মলবিরে মেরে শেষ করে দেবে আর কি। মানে আমি আবার ফতোয়া দিতে পারি না, কারণ আমি অনেক জালসাই বলেছি, আমার ইলম নেই। এই কোরআনে বিসমিল্লাহটা ব্যাকরণ দিয়ে তর্জমা করতে পারবো না, এটা সত্য কথা বলছি, একদম সত্য। আমি এই বই টই দেখে বহু পড়াশোনা করি, আপনাদের দুয়ার বরকতে চলছি, আর কিচ্ছু আমার পুঁজিপাট্টা নেই। তো আগেকার ঘটনা আরো বেশি হবে, 10-12 বছর আগে অল্প লোক ছিল, ভাই কে কি আছে দে ভাই দে ভাই, এতগুলো টাকা হলো, তাহলে আমি দোয়া করি, আমিন আলহামদুলিল্লাহ দোয়া করে দিয়েছি। 2 মৌলবিতে দাঁড়িয়ে আছে সামনে, মারবে আমাকে।
দিয়ে আমাকে বলছে যে দোয়া কেন করলেন না, এটা আগে বলতে হবে। তা আমি বললাম, রে ভাই আমি তো ফতোয়া বুঝি না, আমি ফতোয়া জানিও না। তো দোয়ার গ্রুপে দুটো লোক রয়েছে, একদল বলছে দোয়া করিস না, আর একদল বলছে দোয়া কর। তো যারা দোয়া কর বলছে ওই আলেমগুলো আমার নজরে ভালো, তা আমি ওইটা মেনে নিয়েছি। এখন যদি দোয়ার ফতোয়া লিখতে হয় তো মৌলবীদের নাম্বার গলা দিচ্ছে, ওদের সঙ্গে কথা বলে নিস। কিন্তু ওরা জিদে পড়ে গেছে আমাকে অপমান করবে। আমি কি অন্যায় কথা বলেছি? আমি যেখানে স্বীকার করছি দুয়ার পক্ষেও ফতোয়া দিতে পারবো না, বিপক্ষও পারবো না, কত বাংলা ভাষায় প্রাঞ্জল ভাষায় ফতোয়া দিচ্ছি। তা আমি দুয়ার পক্ষে যে আলেমগুলো আছে ওদেরকে ভালো লাগে, তো ওদের কথা শুনে চলছি। তা যদি কিছু বলতে ওদেরকে বলো, মানবে না, বলবি। তো আমি নেমে, কমিটির লোক অবশ্য ভালো ব্যবহার করেছে, নিয়ে গেল সাথে রোমে খান সাহেবকে। কমিটির একটু ব্যবহার খারাপ নেই। এবারে দুটা মাস্তান আমাকে দিয়ে আসবে, একদম স্টেট ধরাবে রাতে। এবার মোটরসাইকেলে চাপতে যাবো, আবার মৌলবীগুলো গিয়েছে, বলে গেলেন না ফতোয়া। 15 বছর মানে ধরেন আমি, তো বউটা ওর বেপরদা, ওর পাশে বলছে চলো জি চলো বাড়ি চলো, ছাড়ো, কিন্তু ছাড়বে না, ওর বউটা বেপরদা দাঁড়িয়ে আছে। আমি বললাম শেষকালে বাইকে উঠবো, ইয়ং ছেলেগুলো ধুমকা, ওর এলাকায় মরবি, ওই জন্য তুই বলছে ভাব খালি বেশি বকিস, তোরা জানিস না কিন্তু খালি বেশি বকিস, কিন্তু শুনবে না, আমাকে অপমান করবি। যদি দোয়া না করার ব্যাপারে মৌলবি দোয়ার করার ব্যাপারে যেটা কনফিউশন, কিন্তু ফরজ হচ্ছে পর্দা, এটা সব মৌলবি একমত। মারবো চোপায় লাত, সালা মালটাকে লুকা আগে চুর করে ঘর গেল। সমাজ এইগুলোকে তোলার চিন্তা নাই, দোয়া ঢোকাতে হবে। এই সমাজের ক্যান্সার, এইগুলোকে নিয়ে একটু চিন্তা করতে হবে, অনেক লাভ হবে সমাজের। তো যাই হোক, আমি আপনাদের সামনে আজকে যে বক্তব্যের বিষয়টা রেখেছি, এই বিষয়টা হচ্ছে কি, যে সিরাতে মুস্তাকিম, ভালো রাস্তায় না চললে ভাই আমার আমরা কামিয়াব হতে পারবো না। আর এই ভালো রাস্তা চলতে গেলে বড় আলিমদের কাছ থেকে তাকওয়া, পরেজগার ভয় আছে আল্লাহর, সেই সব আলিমদের কাছ থেকে ফতোয়াও নেবেন এবং ফাজায়েলও নেবেন এবং সোজা রাস্তায় চলবেন। আজকের বক্তব্যের শুরুতে আমার এটাই ছিল যে পৃথিবীটা দুটো শয়তান সবসময় কমজোর, কোনো দিন শয়তান আগাতে পারবে না, পারেনি, তবে শয়তান তার মেহনত করবে। আপনাদের কাছে আমার আকুল আবেদন